এই আইকনিক ডায়লগটা কোন সিনেমার বলুন তো? আর তার সঙ্গে এই সিনে যে ভদ্রলোককে ক্যামেরা হাতে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কে একটু ভাবুন তো। একটু হাসো তো খোকা। কেন? হাসো, হাসলে খুব ভালো ছবি হয়। আমার হাসি পাচ্ছে না। সত্যজিৎ রায় আর নিমাই ঘোষ এই নাম দুটো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ট্যাক্সিতে কুড়িয়ে পাওয়া একটা ক্যামেরা দিয়ে ছবি তুলতে শুরু করেছিলেন নিমাই ঘোষ। তারপর হঠাৎ একদিন খবর পেলেন গুপি গাইন বাঘা বাইনের শুটিং হচ্ছে। শটান পৌঁছে গেলেন সেখানে ছবি তোলার জন্য। যদিও সেদিন শুটিং ছিল না, ছিল রিহার্সাল। আর সেইখানে ছবি তুলেছিলেন নিমাই ঘোষ। নিমাই ঘোষের ছবি দেখে সত্যজিৎ রায় ওয়াজ এক্সট্রিমলি ইমপ্রেসড। সত্যজিৎ রায় তারপর নিমাই ঘোষকে বলেছিলেন, আরে তুমি তো আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছো, হে ছবি তোলো ছবি তোলো। আর এই কথাটা বলেই নিমাই ঘোষের জীবন বদলে দিয়েছিলেন সত্যজিৎ রায়, বা নিমাই ঘোষের নিজের কথা অনুযায়ী আমার জীবনটা শেষ করে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এরপর নিমাই ঘোষ একের পর এক সমস্ত লেজেন্ডারি ছবি তুলেছেন। শুধুমাত্র সত্যজিৎ রায়ের নয়, আরো অনেক বড় বড় মানুষের ছবি তুলেছেন। তবে নিমাই ঘোষের জন্যই কিন্তু সত্যজিৎ রায়ের আমরা এমন সমস্ত মুহূর্তের ছবি দেখেছি, এমন সমস্ত এক্সপ্রেশনে তাকে তিনি ধরতে পেরেছিলেন যেটা অন্য কোনো ফটোগ্রাফার কিন্তু করতে পারেননি। তবে এই নিমাই ঘোষ দ্য লেজেন্ডারি ফটোগ্রাফার তিনি কিন্তু অভিনয়ও করেছিলেন, আর সেটাও সত্যজিৎ রায়ের ছবিতে। সেটা কি জানেন? সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করবেন ফটোগ্রাফার নিমাই ঘোষ। নিমাই ঘোষ নিজেও দারুণ এক্সাইটেড, খুব ভালো কথা। সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করা বলে কথা, এ তো কোনো মুখের কথা নয়। কিন্তু নিমাই ঘোষ দেখলেন যে সিনেমাতে তার কোনো ডায়লগ নেই। শুধু অভিনয় করলেই হয় নাকি? একটা সত্যজিৎ রায়ের সিনেমা বলে কথা, একটা দুটো ডায়লগ থাকবে না? তার খুব আফসোস হয়েছিল এই বিষয়টা নিয়ে, এবং এই কথাটা সত্যজিৎ রায়কে তিনি জানিয়েওছিলেন। অভিনেতা কাম ফটোগ্রাফার কাম বন্ধুর এইরকম আফসোসের কথা শুনে সত্যজিৎ রায় বললেন, আচ্ছা ঠিক আছে, ডায়লগ তোমার হবে। সোনার কেল্লা ছবিতে অভিনয় করেছিলেন নিমাই ঘোষ। চরিত্রটা সেই ফটোগ্রাফারেরই, এবং তিনি গেছেন মুকুলের ছবি তুলতে। শটটা নেওয়ার আগে সত্যজিৎ রায় নিমাই ঘোষকে বললেন, তোমার ডায়লগ লাগবে তো, একটা কাজ করো, তুমি শটটা যখন নেব তখন গিয়ে মুকুলের সামনে ছবি তোলার সময় বলবে, একটু হাসো তো খোকা। একটু হাসো তো খোকা। এই রকম ইম্প্রোভাইজেশন করে নিমাই ঘোষের আবদারে তৈরি হয়েছিল এই আইকনিক ডায়লগ, যেটা আমার ধারণা ফেলুদা ফ্যান্স যারা রয়েছেন তাদের কিন্তু এখনো একেবারে সিন বাই সিন মনে আছে। কি কেমন লাগলো আজকের এই গল্পটা? আর এইরকমই আরো ইন্টারেস্টিং, আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই কিন্তু ফলো করুন আমার পেজ পৌলমী প্রেজেন্টস।